দেখো তো কেমন লাগছে, সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের দিদিভাইকে। তোমার দিদিভাইয়ের অনেক ইচ্ছে ছিল এরকম একটা আলমারি নেওয়া, জাস্ট আজকে ফাইনালি সেটা নেওয়া হলো, আলমারিটা বাড়িতে এসছে। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো এখন সকাল 7টা বাজে, আমি উঠে পড়েছি। উঠে যেরকম রোজকার মতো স্নান করে আমি ছাদে যাই জামা কাপড় মিলতে। তো ওরকম মিলতে গিয়ে দেখছি গাছগুলো বেশ সুন্দর ফুল দিয়েছে, তাই মনে হলো তোমাদেরকেও একটু দেখাই। আর চার সাইডে কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো, দেখেও কি খুব ভালো লাগে। এই জন্যই আমি রোজ একবার করে হলেও সকালবেলা ছাদে যাই, এই এত সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। বাড়িতে বসে বসে তো বোর হয়ে যাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি কি করি। একটু ছাদে এসেছি, বেশ ছাদে আসলে না বেশ ভালো লাগে সকাল থেকে। এখন বাজে 8:30, স্নান করে আমি ছাদে আসলাম এই জামা কাপড় মেলার জন্যে। মেলে দিয়ে একটু ছাদে ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে চার সাইডের এটা কি ভালো লাগে। ছাদে উঠলে এমনিই আমার মন ভরে যায়। চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আর প্লিজ সবাই সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। একটার পর একটা ট্রেন আসছে আর বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না কোথাও যাই, এই ট্রেনে করে উঠে কোথাও চলে যাই। জানি না তোমাদের কার কার এরকম মনে হয়, আমার তো খুব ভীষণ মনে হয়। তো হচ্ছে আজকে আসবে নতুন আলমারি, আমার না ওদের দুজনের। কি এদের দুজনের আসবে নতুন আলমারি। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমার আলমারি সবার জন্যে। যা তোমরা দেখে বলো আলমারিটা কার। জামা কাপড় চারিদিকে ঝিলমিল করছে, এগুলো সব ইগনোর করো। আর হচ্ছে এগুলো সব নামানো হবে, এটা যাবে বাইরের ঘরে, মানে হচ্ছে আমাদের যেগুলো পরা জামা কাপড় ওগুলো রাখা হবে। আর নতুন জামা কাপড়গুলো যে আলমারিটা আসবে ওটার মধ্যে। এখন এই যে দেখতে পাবে তোমরা নতুন আলমারিটা দেখে, আমার মনে হয় খুশি হবে। রোজ দিন হ্যাঁ না এক সাইড করে বের করতে, তুই আগে খেয়ে নিবি, চল আমি খাবার বেড়ে দিয়ে আগে খেয়ে নে, তারপরে খেয়ে নিই, তারপর দুজনে মিলে কি করবো, মা মেয়ে মিলেই করতে হবে। আর আমাদের বাইরের ঘরের অবস্থা দেখো। আমাকে নিয়ে যাচ্ছে কেন? আয় খাবি? খাবো না। বেশি বকবি না, এই না খেয়ে খেয়ে শরীরটা খারাপ বাদায়। তো বলছে আমি নাকি বাপের বাড়ি যাওয়ার আনন্দেই ভুলে গেছি। এটা কখনো হয় বলো? কিন্তু সত্যি ভুলে গেছি, কেসের আনন্দে জানি না, কিন্তু ভুলে গেছিলাম। আর হচ্ছে বাড়িতে বানানো খাবার নেই আজকে, বাইরে বানানো খাওয়ার, কারণ আমার গ্যাস নেই। পাপাই খেয়ে বেরিয়ে গেছে, মাম্পু আর আমি এখন খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এখন আর রান্না কী যে করবো ঠিক নেই, কালকে থেকে ডিম আলু সেদ্ধ করা রয়েছে, সব মশলা করা রয়েছে। ভাত করবো, আজকে তরকারিটা করবো, ব্যাস। ও সে 12টা 1টা দিলেও গ্যাস, একটাতে যদি দেয় তাতেও হয়ে যাবে রান্না। আগে আমি ঘরটা গুছিয়ে নিই, কারণ আলমারিটা আসবে। এবার আমি যদি মানে এগুলো না গুছিয়ে সাইড করি, ওটা না খালি করি, ওটাকে বাইরের ঘরে করতে হবে, অনেকটা সময় লাগবে। তো চলো মাম্পু আর আমি মিলে খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। আরও আছে 2টো বালতি আসবে, আর দেখো 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 ওরই জামা কাপড় ওইভাবে থাসছে। আর এগুলো জামাই নেই। হ্যাঁ একদম, আজকে আমি আলমারি গোছানোর পর বলবো ওর জামা আছে কি নেই, ঠিক আছে? তোমরাও দেখতে পাবে ওর জামা আছে কি নেই। তো চলো যাক খেয়ে নিই, তারপরে আলমারি গোছাচ্ছি। আর রান্না আজকে আমাদের কি খাবো না খাবো কোনো ঠিক নেই, গ্যাস নেই, আর এই সিলিন্ডারটা ভরতে আমি ভুলে গেছি। তো হচ্ছে মাম্পু ওদিকে মাম্পুর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে, এই যে মাম্পু বসে দেখো, ওগুলোর ভাঁজ করা হয়ে গেছে। আর আমি হচ্ছে তোমাদের কাকু সব এখানে প্রায় গোছানো হয়ে গেছে। এখানে ছেলে আর বরের আছে, অলরেডি যেগুলো আছে আমার ছেলে দিয়েছি। আর হচ্ছে বরের গুলো গুছিয়ে রেখেছি। ওর মধ্যে পরা জামা এদিকে এই কাপড়গুলো যে নিয়ে নিয়েছি, মামপুর গুলো সব গোছানো আছে, মানে পরা জামা কাপড় খালি। এগুলোর মধ্যে এখন পরা জামা কাপড় আছে। আর ভেতরের ঘরের অবস্থা আলমারিগুলো সব এরকম, যেগুলো সব আলমারি থেকে বের করা হয়েছে ওগুলো আর কিভাবে গোছাবো, ওরকম তো ভাঁজ রয়েছে, জাস্ট জায়গা মতো খালি ঢুকিয়ে দেবো ওই আলমারিটা আসলে। আর এর মধ্যে দেখছি এখানে সব আমার পরা জামা কাপড়, তারপর হচ্ছে নাইটি কুর্তি এগুলোই রয়েছে, নিচেরটার দিকে চাদর এইসবই। মাম্পিরগুলো যা আছে ওই শোকেসের ভেতরে থাক, পরে গোছানো হবে। আর এখানে যা আছে এই আলমারিটা বাইরের ঘরে গেলে এখানে যেটা নতুন আসবে ওটার মধ্যে গোছানো হবে। যে গো আমি দোকানের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে গরমে কি অবস্থা দেখো, জানি না লাইটে এরকম কেন হয়, বাবা চোখ মুখের কি হাল হয়েছে গো।
চলো দোকানের দিকে যাই। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, তাই দেখাতে পারিনি। সেদ্ধ ভাত খেয়েছি, কারণ গ্যাস দিয়েছে বেলা 2টোর সময়। তখন খালি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছি, ব্যাস এইটুকু। আর হচ্ছে এই দেখো আমাদের সেই আলমারি চলে এসছে, মাম্পু পাপাই ফটো লাগানো। এটা খুব ইচ্ছে ছিল, আমারও খুব ইচ্ছে ছিল যে এরকম একটা আলমারি নেওয়া, আর একটু ভালো বেটার কোয়ালিটির নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন মনে হলো না এইটাই ঠিক আছে, থাক, এটাই থাক। তো এটাই হচ্ছে ব্যাপার। আর জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব, চলো। যেগুলো যেখানে রাখা সেগুলো সেখানে রাখবো। এটা হচ্ছে বাইরের ঘরে আলমারিটা আমি গুছিয়ে নিয়েছি, ওপরের দিকে জামার শাড়িগুলো রেখেছি, তারপরে ওই মাম্পুর জামা কাপড়, পাপাইয়ের জামা কাপড় রয়েছে, এদিকে তোমাদের কাকুর জামা কাপড় মানে জামা প্যান্ট বেল্ট সব এক জায়গায় রেখে দিয়েছি। আর হচ্ছে মাম্পুরটার নিচে এক তাক রেখেছি, আর ওপরেরটা রেখেছি। আর ভেতরে ঘরেই দেখো আমার এই ভালো যে শাড়িগুলো রয়েছে, আর এটাতে হচ্ছে মাম্পুর রয়েছে, এটাতে হচ্ছে তোমাদের কাকুর আর পাপাই রয়েছে, তার নিচেতে আমার শাড়ি রয়েছে। ব্যাস এটাই হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি, গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দেখতে খুব সুন্দর লাগছে না? কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। আর তোমাদের দিদিভাইয়ের এই যে একটুখানি মুখটা কেটে গেছে, এটা নিয়ে ওর খুব অভিমান হয়েছে যে কিভাবে বানালো, বললাম এইভাবে আর একটু করতে, কিভাবে করলো, কেন এটা এরকম হলো, এই নিয়ে কথাবার্তা হচ্ছিলো। আর এটার মধ্যে তো বললামই যে আমার জামা কাপড় এর মধ্যে মানে পরা জামা কাপড়গুলো জাস্ট এই আলমারিতে রাখা রয়েছে, নিচের দিকে বিছানার চাদর। আর এই ঘরের লুকটা জাস্ট এরকম হয়েছে দেখো। ওটার ভেতরে যা আছে থাক, ওগুলো আর বের করিনি। কয়েকটা শীতের জামা কাপড় রাখা আছে শোকেসটার ভেতরে, আর এইটার মধ্যে আর এখার মধ্যে বেশি কিছু ঢোকাবোও না এই ঘরে। জাস্ট একটা খাট, আলমারি, একটা শোকেস, ব্যাস। আর ওই ছোটো আলমারিটা। এদিকে কিছুটা মুরগির মাংস নিয়ে এসেছিলো, চিকেন নিয়ে এসেছিলো তোমাদের কাকু, সেটাকে আমি বানিয়ে নিচ্ছি। তাই আর বেশি তোমাদের দেখাতে পারিনি, কারণ শরীরটাও আমার খুব খারাপ লাগছিল। আর হচ্ছে আমার কাছে গুঁড়ো লঙ্কা ছিল না, তাই ভাবলাম একটু কাঁচা লঙ্কা বাটা দিই। তো এই কটা কাঁচা লঙ্কা আর একটু ওই বেটে নেব, নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো। জাস্ট রান্না করতে করতে মনে হলো যে তোমাদের একটু দেখাই, ভুলে গেছিলাম মাঝখানে যে রান্না করছি আমি, এগুলো দেখাতে হবে, কারণ সময় হাতে খুব কম ছিল, অনেক রাত্রি হয়ে গেছিলো আলমারি সব গুছিয়ে উঠতে। আর রান্না করতে করতে তার মধ্যে মাঝখানে তোমাদের কাকু গিয়েই রান্নাটা করেছে প্রায়, তাই আমি আর ভিডিও করা হয়ে ওঠেনি। আমি বলি ঠিক আছে তুমি তোমার মতো করে করো, আমি বাস জাস্ট একটু গিয়ে ভিডিও নিচ্ছিলাম। তো রান্না করে নিই, চলো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো, খুব বেশি আর দেখাবো না। বাড়িতে একটু অল্প দই ছিল, সেটাও তরকারিতে দিয়ে দিয়েছে তোমাদের কাকু। আর এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি।